আচ্ছা গাইস, আপনারা এই বাইন্যান্সের ইভেন্টটাতে কিভাবে কাজ করবেন আমি ওইটা দেখাই দিই আপনাদের। কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের বাইন্যান্সে $11 থাকতে হবে, বুঝছেন? এটা আপনাদের ডলার দিয়ে কাজ করতে হবে। প্রথমে চলে যাবেন আপনারা বাইন্যান্সে আসার পরে এইখানে দেখবেন যে Web3 নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এইখানে আপনাকে একটি ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। আপনি সুন্দর করে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পরে কি করবেন, আবার এক্সচেঞ্জে চলে যাবেন। যার পরে আপনাদের যে ডলারটা আছে ওই ডলারটা আপনারা ট্রেডে যাবেন এখানে, তারপর এইখানে কনভার্টে যাবেন, কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পরে ধরেন যে আমার কাছে আছে ইউএসডিটি আছে, তো আমি ইউএসডিটি $10 বা $11 আমি এখানে কী করবো, ইথিরিয়ামে কনভার্ট করব। অবশ্যই আমাদের ইথিরিয়াম লাগবে। তারপরে কনভার্টে ক্লিক করবেন। তো আমাদের $10 ইউএসডিটি এটা কিন্তু ইথিরিয়ামে কনভার্ট হয়ে গেছে। তারপর আপনি আবার সেমভাবে চলে যাবেন Web3-তে। যাওয়ার পরে কী করবেন, এইখানে ইথিরিয়াম দিয়ে এইখানে কী করবেন, আপনারা রিসিভে ক্লিক করবেন। এখানে রিসিভে ক্লিক করার পরে আপনারা অল নেটওয়ার্কে কী করবেন, অল নেটওয়ার্কে ক্লিক করবেন। তারপর দেন আরবিটামন এখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে এই যে এই ইথিরিয়ামটা সিলেক্ট করবেন আপনারা। তারপর এই অ্যাড্রেসে আপনারা ডলারটা পাঠিয়ে দিবেন, বুঝছেন? আরবিটাম ইথিরিয়াম নেটওয়ার্কের যে ইথিরিয়ামটা আছে ওইটা অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। তো আমি আপনাদের লাইভে করে দেখাই জিনিসটা, তাহলে ভালো হবে। এখানে উইথড্র করতে মাত্র 15 সেন্ট ফি লাগবে, বুঝছেন? তারপর এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করবেন। তো এগুলো সব দেওয়ার পরে আপনার উইথড্র হয়ে যাবে। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের ডলারটা ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমি আপনাকে একটা লিঙ্ক দিব, বুঝছেন? যেটা আমার রেফার লিঙ্ক। যে এই লিঙ্ক দিয়ে আপনি কাজটা করবেন প্রত্যেকদিন। ফার্স্টে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে কানেক্টে ক্লিক করবেন। তারপর সিলেক্ট করবেন বাইন্যান্স Web3, তারপর বাইন্যান্স এখানে সিলেক্ট করবেন। তো অটোমেটিক আপনাকে বাইন্যান্স যে Web3 ওয়ালেট আছে ওইখানে নিয়ে যাবে। একটু ওয়েট করবেন। তারপর কানেক্টে ক্লিক করবেন, কনফার্ম। খুবই সহজ কাজ, একবার বুঝলেই পরে আবার বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে আবার একটা নোটিফিকেশন আসবে, আপনারা পাসকিটা অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে কাজ করতে সহজ হবে। দেন এরকম আসলে কী করবেন, আপনারা ডেস্কটপ মোড করে নেবেন এখানে, বুঝছেন? তো আমি আবার লিঙ্কে ক্লিক করি, আমার ভুল হয়েছিল। আমি লিঙ্কে আবার ক্লিক করব। দেন কী করবো, এই যে এইখানে কানেক্টে ক্লিক করব। তারপর বাইন্যান্স Web3 বাইন্যান্স সিলেক্ট করবো। তারপর আবার কানেক্টে ক্লিক করব। তো এরকম আসবে। তো আপনি আবার বাইন্যান্সে চলে যাবেন। তো এই যে এরকম আবার কনফার্মেশন আসার পরে আপনি এটা অ্যালাউ করে দেবেন বা কনফার্ম করে দেবেন। দেন আবার কী করবেন, যে চেক ইন, এটা এলাম আসল কাজ। চেক ইন ক্লিক করবেন। চেক ইন বাইন্যান্স ওয়ালেট এটাতে ক্লিক করবেন। তো আবার আপনি বাইন্যান্সে চলে যাবেন। তাই এইটার সাথে বাইন্যান্স Web3-র সাথে কিন্তু আপনার বাইন্যান্সের কোনো লেনদেন নাই, বুঝছেন? মেইন এক্সচেঞ্জের সাথে, বুঝছেন? তো যারা ভাববেন যে আপনার বাইন্যান্স হ্যাক হবে, কোনো সমস্যা হবে না। ইউএক্স লিঙ্ক কিন্তু অনেক বড় একটা কোম্পানি, বুঝছেন? বাইন্যান্স কিন্তু ওদের প্রমোশন করতেছে। তো আমাদের কাজটা কমপ্লিট, এখন 2 মিনিটের কাজ শুরু। এখন আপনি সেকেন্ড অ্যাকাউন্টটা কীভাবে করবেন? তো সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য এখন কিন্তু আপনাদের ট্রাস্টলের প্রয়োজন হবে, বুঝছেন? তাহলে আপনি কাজটা করতে পারবেন সহজভাবে। তো সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য আপনি এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্লাসে ক্লিক করবেন। এটাই কিন্তু ট্রাস্ট ওয়ালেট বিটগেটের মতো কোনো ওয়ালেট খুলতে দেয় না, বা আপনি ক্রিয়েট করবেন না কি ইনপুট করবেন এটা বল না, শুধু এখানে ইম্পোর্টই আছে, বুঝছেন? তো আপনি কি করবেন, আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপে, বুঝছেন? অ্যাপে যাওয়ার পরে ক্লিক করবেন মেইন ওয়ালেট, তারপর প্লাস একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট,
তারপর সিক্রেট পাস দিবে, তো ব্যাকআপ ম্যানুয়াল, তারপরে 3টা করে আপনি যে ব্যাকআপ পার্টসগুলো দিবে এগুলো কপি করবেন। কপি করার পরে এগুলো সেভ করে রাখবেন, প্রত্যেকটা ওয়ালেট আপনি সেভ করে রাখবেন, বুঝছেন, সবগুলো ওয়ালেট। এখানে আমাদের নিউ ওয়ালেট কিন্তু খোলা হয়ে গেছে। আর অবশ্যই পার্টসগুলো আপনি টেলিগ্রাম বা যেইখানেই পারেন সেভ করে রেখে দেবেন, বুঝছেন, কারণ আপনার সেকেন্ডে চেকিং করতে হলে কিন্তু ওইগুলো আবার এখানে ইনপুট করতে হবে, বুঝছেন, আপনি যদি বেশি অ্যাকাউন্ট করেন। আর বাইন্যান্সে কিন্তু 20টা ওয়ালেট খোলার পরে আর ওয়ালেট খোলা যায় না, পরে আগেরগুলা ডিলিট করে আবার নতুন করে ইনপুট করতে হয়। তো আমি দেখাই, আপনি কী করবেন, এই যে এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের ডলারটা নাই, আমাদের ডলারটা কিন্তু এই অ্যাকাউন্টে 52 নম্বর অ্যাকাউন্টে। তো আপনি কী করবেন, সেমভাবে মাই ওয়ালেটে ক্লিক করবেন, তারপর 52 নম্বর ওয়ালেটে চলে যাবেন, তারপর ইথিরিয়ামটা সেট করবেন, তারপরে সেন্ডে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কী করবেন, এই যে আমাদের যে নতুন ওয়ালেটটা খুলছে ওইটা কয় নম্বর ওয়ালেট, 53 নম্বর ওয়ালেট। তো আপনি এই 53 নম্বর ওয়ালেটে ক্লিক করবেন, কন্টিনিউ, তারপর ম্যাক্স, তারপর কনফার্ম। আপনি চাইলে 50 টাকা করতে পারেন, বুঝছেন, আপনি চাইলে 20 টাকা করতে পারেন যদি আপনার সময় না থাকে। আপনার 50 টাকা করতে ধরেন যে সময় লাগবে 4 ঘন্টা, বুঝছেন। আর ওইগুলোতে যদি আপনি ডেইলি চেকিং করেন, ডেইলি চেকিং করতে সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা। চেকিং করতে কিন্তু শুধু চেকিং করতে কিন্তু সময় অনেক কম লাগে, বুঝছেন। তো আমি আবার নিউভাবে ক্লিক করব, আগের অ্যাকাউন্টে লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পরে আমি এটা ডেস্কটপ মোড থেকে সরাই নিব আর কি, এটা আসলে কাজটা কত সহজ হবে। আমি আবার লিঙ্কে ক্লিক করব, কানেক্টে ক্লিক করব, Web3 বাইন্যান্স কানেক্ট, কনফার্ম। তো আবার এখানে নিয়ে আসবে, আপনি আবার বাইন্যান্স চলে যাবেন, সাইন ইন, তারপর আবার এইখানে আমাদের লগ ইন হয়ে গেছে। আবার আমি ডেস্কটপ সাইট করে নেব, আবার লিঙ্কটাতে ক্লিক করব, কানেক্ট বাইন্যান্স, আবার কানেক্ট। এরকম আসলে আপনি বাইন্যান্সে চলে যাবেন, চেকিং বাইন্যান্স ওয়ালেট, কনফার্ম, কমপ্লিট। আমাদের কাজ কিন্তু 2 মিনিটের কাজ ভাই, বুঝছেন। বা যদি আপনি নতুন নতুন হন আপনার 5 মিনিট লাগবে, পরে 2-3 মিনিট সময় হবে। আর যদি নেট স্পিড ভালো থাকে ভালো অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো এইটাই কাজ। তো 7 দিন পরে আমাকে বলবেন যে আপনি কয়টা অ্যাকাউন্ট করছেন এবং ডেইলি যে আপনি চেকিং করছেন, হ্যাঁ, ওইটা আমাকে বলবেন। মানে কাজ করার পরে স্ক্রিনশট দেবেন, ডেইলি যে যদি 20টা অ্যাকাউন্টে কাজ করেন 20টা অ্যাকাউন্টের স্ক্রিনশট আমাকে দেবেন। আর আমি কিন্তু এভাবে চেক করতে পারবো, তাও আপনি স্ক্রিনশট আমাকে দিবেন, বুঝছেন। তো সবাই কাজ করেন, যারা করবেন অবশ্যই 7 দিন পরে কিন্তু পেমেন্টটা পাবেন, বুঝছেন। আর যদি কোনো ফি লাগে, ধরেন যে আপনার বাইন্যান্সে ছিল $11 বা $12, তখন আপনার এই যে এইখানে কিন্তু ফি যায়, একটা অ্যাকাউন্টে কাজ করতে হলে কিন্তু 2 সেন্টের মতো ফি যায় ডেইলি, বুঝছেন। 7 দিন কাজ করতে কিন্তু মোটামুটি ভালোই ফি যাবে, $2-2.5 মতো ফি যাবে। ওইটা আমি দিব আপনাকে, সমস্যা নেই, বুঝছেন। আপনার $11 থাকতে হবে এবং এক্সট্রা যে ফি ওইটা আমি দিব, ওইটা প্যারা নেই।